গত ক্লাসে আমরা এসইওর ফান্ডামেন্টাল বিষয়গুলো সম্পর্কে জেনেছিলাম। এসইও কি এবং এসইও কেন গুরুত্বপূর্ণ এবং একটা ওয়েবসাইটের জন্য এসইও কেন করা হয়। আজকে আমরা জানবো এসইওর কিওয়ার্ড রিসার্চ। এসইও শেখার জন্য কিওয়ার্ড রিসার্চ শেখাটা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, কিওয়ার্ড জিনিসটা কি? আমরা যখন গুগলে গিয়ে কোনো কিছু সার্চ করি তখন সেটাকে বলা হয় কিওয়ার্ড। গুগলে গিয়ে আমরা কীরকম কি সার্চ করি? আমরা আমাদের কিউরি সার্চ করি। আমাদের যে বিষয় সম্পর্কে ইনফরমেশন দরকার সে বিষয়টা আমরা সার্চ করি। ধরেন আমি এশিয়া সম্পর্কে ইনফরমেশন চাই, তো আমি কি করব? গুগলে এসে সার্চ করব হোয়াট ইজ এশিয়া। এই যে হোয়াট ইজ এশিয়া, এই যে আমি কিউরিটা জানার আগ্রহটা গুগলকে জানালাম, এটাকে বলা হয় কিওয়ার্ড। তো আমার একজন এসইও এক্সপার্ট হিসেবে আমি যে ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি ওই ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো থাকবে সে কন্টেন্টগুলোকে মানুষ কি উপায়ে বা কোন কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করবে সেই জিনিসটা খুঁজে বের করাটাই হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, আমি যেমন এখানে সার্চ করলাম হোয়াট ইজ এসইও, আমাকে কিছু রেজাল্ট দেখাচ্ছে। এই যে রেজাল্টগুলো দেখাচ্ছে এর মানে কি এই ওয়েবসাইটে এই হোয়াট ইজ এসইও সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। তো তারা তো এই ইনফরমেশনটা তাদের ওয়েবসাইটে লিখছে। এখন আমি যখন গুগলে সার্চ করলাম, গুগল তখন কি করলো? এই ওয়েবসাইটের ইনফরমেশনটা আমাকে নিয়ে এসে দিল যে আমি এশিয়া সম্পর্কে জানতে চাচ্ছি। আচ্ছা, এই কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হয়। যেমন আমরা ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করতে পারি এবং টুলসের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। প্রথমে দেখে আসি যে ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চটা কি। আচ্ছা, আমি যেমন এখানে সার্চ দিলাম যে হোয়াট ইজ এসইও। এই যে হোয়াট ইজ এসইও লেখার সাথে সাথে গুগল আমাকে কিছু সাজেশন দিচ্ছে যে ভাই তুমি তো এই হোয়াট ইজ এসইও নিয়ে সার্চ করতেছো, তোমার মতো আরো অনেকেই সার্চ করতেছে কি নিয়ে? যে হোয়াট ইজ এসইও মার্কেটিং, হোয়াট ইজ এসইও ইন ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ এসইও বাংলা, হোয়াট ইজ এসইও অ্যান্ড হাউ ইট ওয়ার্ক। এই যে কিউরিগুলো আমাকে সাজেশন দিচ্ছে যে মানুষ এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করতেছে। তো আমি যখন ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করব সেই সময় আমি কি করব? এই কিওয়ার্ডগুলো দিয়ে যেহেতু মানুষজন সার্চ করে আর আমি হোয়াট ইজ এশিয়া সম্পর্কে আমার ওয়েবসাইটে ইনফরমেশন আছে, সেহেতু আমি কি করব? এই কিওয়ার্ডগুলো নেব, বা আমি এই ইনফরমেশনগুলো যেহেতু দিতে চাই, মানুষ যেহেতু এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করে, তাহলে আমি কি করব? এই কিওয়ার্ডগুলো আমার কন্টেন্টের মধ্যে রাখবো যাতে করে ইউজাররা সার্চ করলে আমার কন্টেন্টটা পায়। আমরা তাহলে ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চটা প্রথমে দেখি। তো এর জন্য আমি একটা গুগল সিট ওপেন করি। আচ্ছা, এটার নাম দিলাম কিওয়ার্ড রিসার্চ। তো আমরা প্রথমে একটা ব্লগের জন্য কিওয়ার্ড রিসার্চ করি। আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে হাউ টু মেক মানি অনলাইন। আমরা গুগলে এসে সার্চ দিব হাউ টু মেক মানি অনলাইন। আচ্ছা, সেই সাথে সাথে আমাকে কিছু সাজেশন দিছে, আমি এখান থেকেও নিতে পারি বা এগুলো আমাদের আরো ওই গুগলের ভেতরে দেখাবে। তাহলে আমাদের মেইন এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড।
বোল্ড করে রাখি। তারপরে দ্বিতীয় নাম্বার কিওয়ার্ডটা আমাদের কি হতে পারে, যেমন আমরা ওই সাজেশন এরিয়াগুলো এখানে পাবো, হাউ টু মেক মানি অনলাইন ফর বিগিনার্স। তারপরে মেক মানি, এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি এটা লিখেও মানুষজন সার্চ করে আমাদের। তারপরে এটা লিখেও মানুষ সার্চ করে। তারপরে আমরা এখান থেকে কিছু নিতে পারি, হাউ টু মেক মানি অনলাইন উইদাউট ইনভেস্টমেন্ট, মেক মানি অনলাইন, সিক্রেট ওয়েবসাইট টু মেক মানি, সিক্রেট ওয়েবসাইট টু মেক মানি। মেইন কিওয়ার্ডটা ছিল এইটা। তারপরে হাউ টু মেক মানি অনলাইন ফর ফ্রি, এই কিওয়ার্ডটাও ভালো। আচ্ছা, এইভাবে করে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করে নিতে পারবো। এইটা হচ্ছে ম্যানুয়ালি একটা পদ্ধতি। আমরা ধরেন আমার একটা ব্লগ আছে, সে ব্লগের আমার একটা আর্টিকেল হবে, সে আর্টিকেলটা হবে হাউ টু মেক মানি অনলাইন, ঠিক আছে? তো এই যে আমি এই আর্টিকেল বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে লিখতেছি, আমার তো ভিজিটর দরকার। মানে মানুষ যখন হাউ টু মেক মানি অনলাইন লিখে গুগলে সার্চ দিবে, ধরেন এই যে হাউ টু মেক মানি অনলাইন লিখে যখন গুগলে সার্চ দিবে, আমার ওয়েবসাইটটা আমি চাচ্ছি এই জায়গায়, এই জায়গায় বা এই জায়গায় 1 থেকে 4-5টা মানে প্রথম পেজে আমার ওয়েবসাইটটা যেন থাকে, ঠিক আছে? তো সেই জন্য মানুষ কি কি দিয়ে এই মেক মানি অনলাইন এই কন্টেন্টগুলো পেতে চায়, সেই টাইপের কিওয়ার্ডগুলোই আমি রিসার্চ করে নিলাম। এটাকে বলা হয় ম্যানুয়াল রিসার্চ। আচ্ছা, আমরা ব্লগের জন্য দেখলাম, এবার দেখি যে বিজনেসের জন্য আমি বেস্ট ইলেকট্রিক বাইক ইন বাংলাদেশ। আচ্ছা, একটা বিজনেস ওয়েবসাইট সবসময় কি চায়? সে চায় তার বিজনেস বৃদ্ধি হোক। আর একটা ব্লগ ওয়েবসাইটে মানুষজন আসে ইনফরমেশন নিতে, সে বিভিন্ন ধরনের ইনফরমেশন নেওয়ার জন্য ব্লগ ওয়েবসাইটে আসে। আর বিজনেস ওয়েবসাইটে আসে যে হয় সে কোনো একটা সার্ভিস নেবে বা কোনো একটা প্রোডাক্ট নেবে। তো আমরা এখানে একটা কিওয়ার্ড লিখে রাখছি, বেস্ট ইলেকট্রিক বাইক ইন বাংলাদেশ। আচ্ছা, এই কিওয়ার্ডটা লিখে আমি যদি সার্চ করি, তাহলে আমি যেহেতু আমি ম্যানুয়ালি করতেছি, তাহলে বেস্ট ইলেকট্রিক বাইক ইন বাংলাদেশ। আচ্ছা, আমাকে কিছু সাজেশন দিচ্ছে, বেস্ট ই বাইসাইকেল ইন বাংলাদেশ, বেস্ট ইলেকট্রিক সাইকেল ইন বাংলাদেশ। এরকম আমাদের এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করতেছে, যেমন টপ 10 বেস্ট ইলেকট্রিক বাইক ইন বাংলাদেশ। আমরা এই কিওয়ার্ডটা নিতে পারি। আমাদের মেইন কিওয়ার্ড ছিল এইটা। মেইন কিওয়ার্ডটা উপরে দেই, একটু বোল্ড করে রাখি। বেস্ট ইলেকট্রিক সাইকেল ইন বাংলাদেশ। আমরা ডিরেক্টলি নিচে যে সাজেশন আসতেছে সেটাও, যেমন শাওমি ইলেকট্রিক বাইসাইকেল ইন বাংলাদেশ। আমাদের যদি শাওমি ব্র্যান্ডের হয় তাহলে আমরা এই কিওয়ার্ডটা নিতে পারি, ইলেকট্রিক বাইক
প্রাইস ইন বাংলাদেশ, ইউজড ইলেকট্রিক বাইসাইকেল প্রাইস ইন বাংলাদেশ, এটাও আমরা নিতে পারি। ল ইলেকট্রিক বাইসাইকেল প্রাইস ইন বাংলাদেশ, আচ্ছা এই কিওয়ার্ডটা নেই। তারপরে আমরা জানি মানুষ এটা দিয়েও সার্চ করে। আচ্ছা, তো আমরা এখানে 5টা কিওয়ার্ড নিলাম, আমরা আরো অনেকগুলো কিওয়ার্ড নিতে পারবো এই ম্যানুয়ালি সার্চ করে করে। এটা হচ্ছে ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করার একটা পদ্ধতি। আর আমাদের অ্যাডভান্স লেভেলের কিওয়ার্ড রিসার্চ করার জন্য কি প্রয়োজন? একটা টুলস প্রয়োজন। তো আমাদের জনপ্রিয় একটা টুলসের মধ্যে SEMrush হচ্ছে একটা টুলস। এই SEMrush দিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেই জিনিসটা আমরা এখন দেখব। SEMrush একটা পেইড SEO টুলস। এই টুলস দিয়ে আমরা শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ না, SEOর আরও অনেকগুলো কাজ আমরা এই টুলসের মাধ্যমে করতে পারবো। তো আজকে আমরা দেখব যে কিভাবে এই টুলসের মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। আমাদের মনে আছে যে আমরা ব্লগের জন্য কিওয়ার্ড রিসার্চ করছিলাম ম্যানুয়ালিভাবে, এবং একটা বিজনেস ওয়েবসাইটের জন্য আমরা ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করছিলাম। তো এই জায়গাতে এই টুলের মধ্যে আসার পরে আমরা কিওয়ার্ড ম্যাজিক টুলসে যাব। ম্যাজিক টুলসে যাওয়ার পরে আমরা ব্লগের কিওয়ার্ডটা নিয়ে আসি যে হাউ টু মেক মানি অনলাইন। এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। তো আমি এখানে সার্চ দেব হাউ টু মেক মানি অনলাইন। আচ্ছা, আমাকে এখন বলতেছে যে কোন কান্ট্রিতে আমি এই কিওয়ার্ডটা কোন কান্ট্রির জন্য রিসার্চ করতেছি। আচ্ছা, আমি বাংলাদেশ সিলেক্ট করি। আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে এবার সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে আমাকে দেখাচ্ছে অনেকগুলো আরও সাজেশন টাইপের কিওয়ার্ড, যে তুমি এই কিওয়ার্ডগুলো নিতে পারো। যেমন আমাদের মেইন কিওয়ার্ডটা ছিল কি, হাউ টু মেক মানি অনলাইন। এটা বাংলাদেশে সার্চ ভলিউম হচ্ছে 2400, বুঝছেন, আর এর কেডি হচ্ছে 66। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমরা সার্চ ভলিউম এবং কেডি মানে হচ্ছে কি যে কিওয়ার্ড ডিফিকাল্টি, সার্চ ভলিউম এবং কেডির উপর ডিপেন্ড করে আমরা একটা কিওয়ার্ড বুঝতে পারবো যে কিওয়ার্ডটা কি ভালো কিওয়ার্ড নাকি ভালো কিওয়ার্ড না। কেডি যদি 50-এর উপরে হয় তাহলে এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করা অনেকটা কঠিন, আর কেডি যদি 50-এর নিচে হয় তাহলে র্যাঙ্ক করা অনেকটা সহজ। তো আমরা এখানে দেখতেছি যে হাউ টু মেক মানি অনলাইন, এটা যদি আমাদের মেইন কিওয়ার্ড হিসেবে থাকুক। তারপরে আমরা দেখতেছি যে হাউ টু মেক মানি অনলাইন ফর বিগিনার্স, এটার সার্চ ভলিউম আছে 390 এবং কেডি নেই, মানে কিওয়ার্ড ডিফিকাল্টি নেই। এটা হচ্ছে নিঃসন্দেহে বলা যায় যে এটা একটা ভালো কিওয়ার্ড। যেহেতু আমাদের বাংলাদেশের মানুষ খুব বেশি সার্চ করে না, আমরা যদি কান্ট্রি চেঞ্জ করি তাহলে হয়তো আমরা যদি ইউনাইটেড কিংডম দেই তাহলে সার্চ ভলিউম বেড়ে যাবে। এই যে হাউ টু মেক মানি অনলাইন, এটা 55 কেডি। তারপরে হাউ টু মেক মানি অনলাইন ফর বিগিনার্স, এটা প্রায় 2900 সার্চ ভলিউম আছে এবং এর কেডি হচ্ছে 47। তাহলে আমরা এই কিওয়ার্ডটা নিতে পারি। হাউ টু মেক মানি ফাস্ট অনলাইন, এটা সার্চ ভলিউম 880, মানে কিওয়ার্ডটা ভালো। আমরা কখনো এটা আসলে ডিপেন্ড করে যে কি পরিমাণ মানুষ সেই কিওয়ার্ড নিয়ে সার্চ করার পসিবিলিটি থাকে। হাউ টু মেক মানি অনলাইন ফর ফ্রি, 1600 সার্চ ভলিউম আছে, এর কেডি হচ্ছে 64। আমরা এই কিওয়ার্ড নিব না যেহেতু 50-এর উপরে এর কেডি। আমরা নিচেরটা নিতে পারি হাউ টু মেক মানি অনলাইন ইউকে। আমাদের যদি ওয়েবসাইটের ইনফরমেশন বা কন্টেন্টটা যদি ইউকে বেসড থাকতো তাহলে আমরা এই কিওয়ার্ডটা নিতাম, যে ধরেন কিভাবে ইউনাইটেড কিংডমে মেক মানি অনলাইন
করা যায় সেই সম্পর্কে যদি থাকতো তাহলে আমরা এই কিওয়ার্ডটা নিতাম। তারপর হচ্ছে হাউ টু মেক মানি অনলাইন, ফাস্ট অনলাইন, এটার কেডি হচ্ছে 47, এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি। তো এই ছিল এই ব্লগের জন্য ম্যানুয়ালি। তারপরে আমরা আরেকটা দেখি আমাদের বিজনেস কিছু কিওয়ার্ড। বিজনেস কিওয়ার্ড, এটা এখন সার্চ দিব। আচ্ছা, আমরা যেহেতু ফ্রি প্ল্যানটা দেখতেছি, তারপরেও আমি এখানে আপনাদেরকে বুঝাই যে বেস্ট ইলেকট্রিক বাইক ইন বাংলাদেশ, এটার সার্চ ভলিউম হচ্ছে 170। বেস্ট ইলেকট্রিক বাইক প্রাইস বাংলাদেশ প্রাইস ইন বিডি, এটা খুব একটা বেশি সার্চ করে না। টুলস আপনাকে একটা ধারণা দিবে যে এই পরিমাণ সার্চ হয়। টুলস কিন্তু আপনাকে এক্স্যাক্টলি ধারণা দিবে না বা বলবে না যে এই কিওয়ার্ড দিয়ে এত পরিমাণে সার্চ হয়। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমরা দুই ধরনের কিওয়ার্ড দেখলাম, একটা হচ্ছে ব্লগের আর একটা হচ্ছে বিজনেসের। ব্লগের মধ্যে কি দেখলাম যে হাউ টু মেক মানি অনলাইন। এখানে একটু চিন্তা করে দেখুন যে মানুষ যখন কোনো কিছু সম্পর্কে ইনফরমেশন জানতে চায় তখন মানুষ কি করে, ব্লগের আর্টিকেলগুলো পড়ে, তখন সার্চ করে হাউ টু লিখে, হাউ টু, হোয়াই, হোয়ার, এই টাইপের বিষয়গুলো লিখে। আর যদি বিজনেস কোনো কিছু কিনতে চায় তাহলে স্পেসিফিকভাবে বেস্ট, যেমন এখানে ধরেন কেউ যদি ইলেকট্রিক বাইক কিনতে চায় তাহলে সে সার্চ করবে বেস্ট ইলেকট্রিক বাইক ইন বাংলাদেশ, টপ 10 বেস্ট ইলেকট্রিক প্রাইস ইন বাংলাদেশ, তারপরে লো প্রাইস, ঠিক আছে, হাই প্রাইস, এই টাইপের কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করে আমাদের বিজনেস ওয়েবসাইটগুলোর জন্য। তো আমরা দেখলাম যে একটা ব্লগ ওয়েবসাইটে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে এবং একটা বিজনেস ওয়েবসাইটে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে।